তো নমস্কার বন্ধুরা, আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। তো দেখুন, রেশন কার্ড নিয়ে এই মুহূর্তে একটা বড় আপডেট সামনে আসছে। তো আপডেটটি হলো যে এরপর কয়েক লক্ষ রেশন কার্ড বন্ধ করতে চলেছে কেন্দ্র সরকার। আর এই যে রেশন কার্ড বন্ধ, এই কাজটি করবে কিন্তু সম্পূর্ণ আয়কর দপ্তর। মানে রেশন কার্ড বন্ধের কাজ, যেটা কাজ সেটা আয়কর দপ্তরের হাতে দেওয়া হয়েছে এরকমই একটা নিউজ আপডেট কিন্তু সামনে আসছে। তো এই যে রেশন কার্ড বন্ধ করা হবে, এটা কিন্তু বিভিন্ন রাজ্য যে সরকারগুলো আছে, বিভিন্ন রাজ্যের, সেই রাজ্য সরকার কিন্তু আমাদের রাজ্যেরও সরকার এবং বিভিন্ন রাজ্য সরকারগুলো কিন্তু এটা মেনে নিয়েছে যে হ্যাঁ, এই রেশন কার্ডগুলোকে বন্ধ করা উচিত। তো আপনারা জানেন যে রেশন নিয়ে এখন অনেক রকমের তালঘোলা চলছে, সব রকম নিউজ আপনারা পাচ্ছেন যে এরপর রেশন কার্ডে হয়তো টাকা দেওয়া হবে, রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এড করা হবে। এই যে একটা নিউজ, এই নিউজটাও কিন্তু প্রায় প্রচার হচ্ছে এবং এটা শুধু নিউজ নয়, এটা কিন্তু হয়তো হতেও পারে, কারণ বিভিন্ন যে রাজ্য সরকার আছে তারাও মেনে নিয়েছে হ্যাঁ, রেশন কার্ডে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এড করা হোক। তো এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এড করা হবে, তার আগে সরকার চাইছে যে যারা একদমই যোগ্য রেশন কার্ড যাদের আছে, যোগ্য রেশন কার্ড, তারাই যেন এই রেশনের বদলে টাকাটা পান। বাকি যারা এখনো আছে, যারা রেশন নিচ্ছে কিন্তু ওরা রেশন পাওয়ার যোগ্য নয় বা কারো কার্ডের কিছু প্রবলেম আছে, তো এই ধরনের কার্ডগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হবে এবং বাকি যে কার্ডগুলো থাকবে সার্ভে করার পর তাদেরকেই রেশন কার্ডের টাকাটা দেওয়া হবে। এই সার্ভেটা যেটা হবে, এই সার্ভেটা কিভাবে হবে? কার কোন ধরনের কার্ডগুলো বন্ধ হতে পারে? মানে এই জিনিসগুলো থাকলে আপনার কার্ড বন্ধ হবে। তো কোন ধরনের কার্ডগুলো বন্ধ হবে? এই সমস্ত কিছু আপডেট কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দিচ্ছি। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং এরকম ছোট্ট, ছোট্ট আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন। তো দেখুন, কিছুদিন আগেই একটা নিউজে প্রচার দেওয়া হয়েছিল যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আপনারা শুনেছেন যে রেশন কার্ডের সাথে অ্যাকাউন্ট নম্বর এড করা হবে এবং তারপরেই অ্যাকাউন্ট নম্বরে আপনাকে রেশমের আপনি যে টাকাটা পাচ্ছেন, যে মানে যে রেশনটা পাচ্ছেন, সেই রেশমের সমপরিমাণ টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি দিয়ে দেওয়া হবে। এইটা আপনার সোশ্যাল মিডিয়ায় এখন সবথেকে বেশি প্রচার হচ্ছে। তো এই যে টাকা দেওয়ার আগে সরকার চাইছে যে অনেক রেশন কার্ড আছে যেগুলা অযোগ্য, মানে রেশন পাওয়ার যোগ্য নয় যাদের, সেরকম অনেকগুলো রেশন কার্ড আছে, প্রায় কয়েক লক্ষ রেশন কার্ড আছে। তো এই রেশন কার্ডগুলোকে আগে সার্ভের মাধ্যমে বাদ দিতে হবে। এই বাদ দেওয়ার প্রসেসটা কিন্তু দেওয়া হয়েছে সম্পূর্ণ আয়কর দপ্তরকে। আয়কর দপ্তরের হাতে দেওয়া হয়েছে সার্ভের কাজটা। তো কোন ধরনের রেশন কার্ড বাদ হবে? তো ১ম এই বলে রাখি যে অনেক এখনো সার্ভিস ফ্যামিলি আছে, যারা চাকরি ফ্যামিলি, মানে চাকরি করছে, যাদের ইনকাম বেশি, তারাও আছে যারা এই ফ্রি রেশন কিন্তু পাচ্ছেন। মানে তাদেরও এই ফ্রি রেশনের কার্ড আছে এবং তারা ফ্রি রেশন পাচ্ছে। তো তাদের কার্ডগুলো কিন্তু সম্পূর্ণ ক্লোজ করে দেওয়া, মানে বন্ধ করে দেওয়া। তারা শুধু রেশনই পাবে না, তাদের কার্ডগুলোকেও ডিলিট করে দেওয়া হবে। এই একটা। দ্বিতীয়ত, অনেক রেশন কার্ড আছে যারা অনেকদিন থেকেই রেশন তুলেন না। প্রায় ২ মাস, ৩ মাস, কারো ৬ মাস, কারো ১ বছর হয়ে গেছে রেশন তুলেন না। তাদেরও কার্ডগুলো কিন্তু ডিলিট করে দেওয়া হবে। যারা প্রতি মাসে রেশন তুলছে তাদের শুধুমাত্র তাদেরই কার্ড রাখা হবে। বাকি যারা ৬ মাস হয়ে গেল, অনেকের প্রায় ১ বছর হয়ে গেছে রেশন তুলেন না, তাদেরও কার্ড ডিলিট করা হবে। তার সাথে, সাথে আপনারা জানেন যে রেশন কার্ডের সাথে আধার কার্ডের একটা লিঙ্ক, মানে ইকেওয়াইসি যেটা, সেটা অনেক কার্ডে এখন ইকেওয়াইসি নাই। তো যাদের কার্ডগুলোতে ইকেওয়াইসি প্রায় ১ মাস, ৬ মাস পর্যন্ত ইকেওয়াইসি করা নেই, সেই কার্ডগুলোকেও কিন্তু ডিলিট করে দেওয়া হবে। এই ৩ ধরনের কার্ডকে ডিলিট করা হবে। মানে কার্ডগুলো এইগুলাকে অযোগ্যভাবে ঘোষণা করা হবে। এরা আর রেশন পাবে না। তো রেশনের পরিবর্তে যে টাকাটা দেওয়া হবে সেটাও এরা পাবে না। তো প্রথম কথা আপনাদেরকে বলে রাখি, যাদের ইনকামটা একটু বেশি, মানে যারা সার্ভিস ফ্যামিলি আছে, এমনি অনেক সার্ভিস ফ্যামিলি আছে যাদের এখনো পর্যন্ত ফ্রি রেশন পাচ্ছেন, মানে এই ধরনের ক্যাটাগরি আছে, তাদের কার্ডগুলোকে একদম ডিলিট করে দেওয়া হবে। তার সাথে, সাথে তারা অনেকদিন থেকে রেশন তুলেন না এখনো পর্যন্ত, তাদেরও কার্ড ডিলিট করা হবে এবং যাদের কার্ডে কেওয়াইসি দীর্ঘদিন থেকেই, মানে ধরুন আপনার ৬ মাস, ১ বছর হয়ে গেছে, কেওয়াইসি কমপ্লিট করেন নাই, কেওয়াইসি বাকি আছে, সেইসব কার্ডগুলোকেও কিন্তু ডিলিট করা হবে। তবে এর সাথে, সাথে একটা জিনিস আপনাদেরকে জানায় রাখছি যে যারা কেওয়াইসি প্রায় ১ বছর থেকে ১.৫ বছর বা ৬ মাস হয়ে গেছে করা নাই এবং যদি এরকম আপনার ফ্যামিলির কেউ থাকে এবং আপনার কার্ডটা ডিলিট করা হয়, সেক্ষেত্রে আপনি যখন কেওয়াইসি করবেন, তখন কেওয়াইসি করার পর আপনার কার্ডটা আবার চালু করে দেওয়া হবে। শুধুমাত্র এই একজনের ক্ষেত্রে, এই একটা ক্যাটাগরির ক্ষেত্রে, যাদের কেওয়াইসি করা নাই, তারা যদি দীর্ঘদিন কেওয়াইসি না থাকে তাহলে তাদের কার্ডটা ডিলিট করা হবে
এবং পরে যখন তারা কেওয়াইসি করবেন আপনারা, তখন আপনাদের কার্ড আবার চালু করা হবে। শুধুমাত্র এই কার্ডটা, বাকি যে কার্ডগুলো ডিলিট করা হবে সেগুলো কিন্তু আর চালু করা হবে না। তো এটা সম্পূর্ণ কাজটা, এই সার্ভের যে কাজটা এটা করবে সম্পূর্ণ আয়কর দপ্তর, আপনাদেরকে বলে রাখছি। আয়কর দপ্তরের হাতে এই কাজটা দেওয়া হয়েছে, কেন্দ্র সরকার দিয়েছে। এবং এই যে সার্ভের কাজটা বা এই যে রেশন কার্ড বন্ধের একটা প্রক্রিয়া, এটা কিন্তু বিভিন্ন যে স্টেট আছে বা রাজ্যগুলো আছে আমাদের দেশে, সব রাজ্য এটা কিন্তু মান্যতা দিয়েছে। তো থ্যাংক ইউ বন্ধুরা, এই ছোট্ট আপডেটটা দেওয়ার ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবে এবং এই ধরনের ছোট্ট ছোট্ট আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।